গিয়ে করে। গুরুদেবের কাছে অনুমতি চাই, গুরুদেব আমার খুব ইচ্ছা হয়েছে, হ্যাঁ একটা বিগ্রহ এনেছি আমি ধাতু দিয়ে গড়া, কিন্তু আপনার অনুমতি ছাড়া তো যুগল ভজন করতে পারি না, আপনি আমাকে বলুন তো কোন সুখের আনুগত্য নিয়ে আমি যুগল ভজন করবো। তখন গুরুদেব কৃপা করে জানায় তুমি এই সুখের আনুগত্য এই মন্দিরের ঘর থেকে তুমি যুগল সেবা করো। আরে গুরুদেব জানলো থেকে, এটাও তো জানা দরকার, বলা দরকার, প্রচারের দরকার। গুরুদেব জানলো থেকে, গুরুদেব জেনেছে নরোত্তম দাস ঠাকুরের পদাবলী থেকে। নরোত্তম দাস ঠাকুর জানলো থেকে, নরোত্তম দাস ঠাকুর থেকে জেনেছে চৈতন্যদেবের কাছ থেকে। আর চৈতন্যদেব পুরীতে দাঁড়িয়ে এই মঞ্জুরি ঘরের ইশারা ইঙ্গিত করে দিয়েছে। যে শ্লোকের মধ্যে তিনি যা বলেছেন আমি বাংলা অনুবাদ করে বলি, আমরা সবাই বুঝতে পারবো। মনে রাখবেন, মাথায় রাখবেন, সংস্কৃত শ্লোক বলার ক্ষমতা আমার আছে। আচ্ছা, এত বছর কীর্তন করছি, এত সংস্কৃত শ্লোক বলতে পারবো না। সংসার দুঃখ জগৎ হৌপত্যস্য কাম প্রধাধিরক্রমকরৈকবলিকৃতস্য দুর্বাসনানিবরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মমদেহি পদাবলম্বন। বলে কি হলো? কি হলো? আপনি দূর থেকে ভাবলেন কৃষ্ণদার অনেক জ্ঞান, হ্যাঁ চলো সংস্কৃত শ্লোক, কেউ বুঝলো তো কেউ বুঝলো না। যারা সংস্কৃত ভাষা নিয়ে নাড়াচাড়া করে তারা বুঝলো, যারা নাড়াচাড়া করে না সাধারণ বাঙালি বাংলা ভাষায় কথা বলে অভ্যস্ত, গোদা বাংলায় কথা বলে অভ্যস্ত, যেহেতু জেলা শহরতলি একই ধারা। মনে রাখবেন, আপনাদের বীরভূম জেলার একটা ভাষার টান আছে না? আছে না? অস্বীকার করতে পারেন? মুর্শিদাবাদ জেলার লোকের একটা কথার টান আছে না? তাহলে ওটা কি? ওইটা যখন এসে যায় তখন আপনি রোধ করতে পারেন? পারেন না। আপনা থেকে এসে যায়, আপনার পরিচয় দিয়ে দেয়। কলকাতা গেলে এই জেলা বীরভূম থেকে এসেছে গো। যেমন বীরভূমে একটা ছোট্ট কথা বলি, বীরভূম জেলাতে একটা ধারা আছে, ছোট ছোট ছেলে মেয়েদের আদর করে নুনু নুনু বলে ডাকে, দেখেন এই কথাটা আপনি অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলুন, বলে এই না কি বাড়ি কথা, কি বললেন? আপনার কিন্তু এসে গেল ভেতরে একটা আল্লাহ, এই আল্লাহটা আপনা থেকে এলো, আপনি তৈরি করেননি, আপনি কিন্তু ভাষাটা তৈরি করেননি, ভেতর থেকে এসে গেছে। তো এগুলোর মর্যাদা দিতেই হবে। আমি যার জন্য খুলে কথা বলতে চাই, আমি মনে রাখবেন আমার কীর্তন যে যেখানে শুনেছেন দেখবেন আমি সংস্কৃত শ্লোকটা খুব কম বলি। সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদটা আমি প্রচার করি। আজ পর্যন্ত কারো ক্ষমতা হয়নি আমার এই অনুবাদ কাটাকুটি করতে পারে। আমি ক্ষমতা ভাষাটা বলছি, কাটাকুটি করতে পারি কেন বলুন তো? মানে অনুবাদটা পারফেক্ট, 110% পারফেক্ট, যার জন্য কেউ কাটাকুটি করে না। যে কৃষ্ণদা যা বলছে ঠিক বলছে। চৈতন্যদেব পুরীতে দাঁড়িয়ে মঞ্জুরি ঘরে শিক্ষা দিলেন। কি বলেছিলেন? চিৎকার করে বলেছিলেন, আমি ব্রাহ্মণ নই, আমি শূদ্র নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, আমি ব্রহ্মচারী নই, আমি সন্ন্যাসী নই, আমি বানবস্ত নই, গার্হস্থ্য নই, অন্তর্যামীর অন্তরে প্রশ্ন যাবে। এই কথা তো বললাম, জগৎবাসী শুনল, ভাবছে, প্রশ্ন তো অনেকেরই জানে বা জেগেছে যে তাহলে তুমি কে? এই অন্তর্যামীর অন্তরে যখন কথাগুলো জাগলো, পরমুহূর্তেই সঙ্গে সঙ্গে তিনি তার নিজের পরিচয়টা দিলেন। তাহলে শুনুন শুনুন জগৎবাসী, আমি কি, আমার মুখ্য পরিচয় কি? তখন পরিচয় দিলেন, এই যে রথপরি পদ্মপলাশ লোচন শ্রীহরি, মানে জগন্নাথকে বলছে, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই তত্ত্ব তার অনুভব। হ্যাঁ, তার বলছে এই যে রথপরি যে শ্রীকৃষ্ণ, পদ্মপলাশ লোচন শ্রীহরি, এই শ্রীকৃষ্ণের যারা দাস, এই দাসেদের যারা দাস, সেই দাসেদের যারা দাস, আমি তাদেরও অনুদাস। এই মঞ্জুরি ঘরে শিক্ষা দিল। এই শিক্ষা পেল নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর শিক্ষা দিল জগজ্জনকে পদাবলী রচনা করে। যাক, পদাবলীটা গাই, আনন্দ হলো। এই পদাবলী আপনারও জানা, আমারও জানা, আপনারা শুনছেন, আমিও শুনছি, বিগত বহু বছর ধরে শুনে আসছি। বৈষ্ণব জগতে এইসব কথাগুলো প্রবাদ বাক্যের মতো প্রচলিত, কাঠ পাতলেই শোনা যায়। রাধা কৃষ্ণ প্রাণ যুগল ভুলধ্বনি, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কালিন্দির কুলে গেলি কদম্বের
রতন বেদীর পরে বসাবো চন্দনের গন্ধ চামর ধুলাব সদা হেঁটেব মুখ চন্দ মালতীর মালা দেব দোহার গলে মালতীর মালা